আচ্ছা মাফ করে দিলাম, দর মাফ করে দিছি, তাহলে চল কোথায় যেতে হবে? থানায় যাই। থানায় গিয়া এই যে আপেলের ঝুড়ির ভিতরে যে অস্ত্রগুলি আছে এগুলি জমা দিয়া ভিতরে যা। কি সব আনঠান বলছেন ভাই? শুনুন, একটা কাজ করি, এই ঝুড়ি হোটেলের ভিতর টুপুট করে এক জায়গায় রাখে আমরা করে চলে যাই। ন্যাশনাল আইডি কার্ড তার কাছে আছে না, ফটোকপি করে রাখছে না, ধরাই দিব তো। একদম জবায়ের নাইন সাহেব স্যার, আপনি যা করছেন এটা কিন্তু একদম ঠিক করছেন না। আপনাকে আপন ভাবে আমার মনে সব কথা আপনার কাছে টুপ 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 করে বলে দিলাম, আর আপনি এখন এই দুজনা নিষ্পাপ দুটো ছেলে পুলিশে দিতে যাচ্ছেন। আল্লাহ সহ্য করবে না কিন্তু। আল্লাহ সহ্য করবো, তার কারণ আছে। কারণ আমি যেটা করতেছি সেটা ভালোর জন্য করতেছি। মনে কর তোরা পুলিশে দিলাম, তোরা জেলা যতই হোক, তারপরে তোরা শুধরাইয়া ভালো হয়ে ফেরত আসবি। এটা ভালো হয় না নিয়ে তুমি কি থাকো? দেখেন ভাই, ভালো খারাপ বিষয়টা এক একজনের কাছে এক এক রকম। আমার কাছে এরকম যে তোমরা পুলিশে দিলে তোমরা ভালো হয়ে যাবা, তা তোমার ফোনটা দাও, পুলিশে ফোন করবো। ফোন না দিলে নাকটা থাকবা। ভাই আপনি আসলে খুব বোকা। এই যে বলতেছেন আমাদের আটকে রাখবে, এখন আমরা দুজন যদি এখান থেকে পালাতে চাই, আপনি ঠেকাইতে পারবেন? পারবো। পারবেন না, ইম্পসিবল স্যার। ইম্পসিবল? আপনাকে সম্মান করে বলে বলছি স্যার, আপনি কোশ্চেন কালো পারবেন না। আচ্ছা, তোর আর চিতি এত দুর্বল কেন? হ্যাঁ, তুই তো চিতি দুর্বলের কারণে ম্যাট্রিক পাস করতে পারছ নাই, ফিএনের পর্যায়ে রয়ে গেছ। এত দুর্বল কেন তোর আর চিতি? একটু আগে আপেলের ভিতর থেকে এই পিস্তলটা বাইর করে তোরা দেখাইছি, পিস্তলটা আমার হাতে, তারপর তোরা এর থেকে ফালাই দিবি। সম্ভব এটা? বন্ধু বন্ধু, আমার মনে হচ্ছে সোজা আঙ্গুলে ঘি উঠবে না। আঙুল বেহা কর। তোমার কি মনে হচ্ছে? তোমার যা মনে হচ্ছে আমার তাই মনে হচ্ছে। দেখেন ভাই, আপনি কি মনে করছেন? আপনি কি মনে করছেন? আপনি ভাবছেন পিস্তল দেখা ভয় দেখাবেন, ভয় দেখা আটকে রাখবেন? হ্যাঁ? আপনি কি মনে করছেন আমরা যত ভেঙে পড়বেন? পারবো না। আচ্ছা, তোমরা এখানে কেমনে এলা? তোমরা দুজন তো এরকম ছিল না, এত খারাপ তো তোমরা ছিল না, তোমরা তো ভালো মানুষ ছিলা। ভুল করছি ভাই, ভুল করছি, খুব ভুল করছি। আমাকে একটা সুযোগ দেন, ভালো হওয়ার, সংশোধন হওয়ার একটা একটা সুযোগ দেন। স্যার না ভাই, আমরা আসলে পেটের জ্বালায় করে ফেলেছি, একটা সুযোগ দিন। হ্যাঁ ভাই, পেটের জ্বালা যে কি জ্বালা সেটা আপনি বুঝবেন না ভাই। বুঝলাম না রে, অবশ্যই বুঝলাম, পেটের জ্বালা বুঝলাম না, বুঝলি তো। তাহলে তো ভাই আপনি বোঝেন কোন কষ্টে, কত কষ্টে আমরা এই কাজগুলি করছি। ভাই সার বলছিলাম, ভাই বারবার সার ভাই হয়ে যাচ্ছে। বলছিলাম কি, আপনি একটা সহজ সরল মানুষ, কিন্তু পেটের জ্বালা এরকম একটা দুষ্টু খারাপ কাজ করে ফেলেছে, এবার একটা ভালো সুযোগ করে দেন ভাই। বাজে কাজ তো একটা করছ নাই তোরা, অনেকগুলো বাজে কাজ তোরা করছো। বাজে, বেটার বাজে, বেস্ট বাজে, সুপার বাজে কাজ করছস তোরা। তোরা নষ্ট হয়ে গেছস, তোরা নষ্ট, বেটার নষ্ট, বেস্ট নষ্ট, সুপার নষ্ট হয়ে গেছস। কেমনে মাফ করাম? হ্যাঁ, উপায় আছে মাফ করো না? ভাই এই সমাজ, পরিবেশ, পরিস্থিতি সব কিছু মিলায়ে আমাদের খারাপ বানায় ফেলেছে, খারাপ কাজ করে ফেলেছি, মাফ করে দেন, এবার ভালো সুযোগ করে দেন। বিপদে এলাইছস তোরা। আচ্ছা মাফ করে দিলাম, দর মাফ করে দিছি, তাহলে চল কোথায় যেতে হবে?
থানায় যায় থানায় গিয়া এই যে আপেলের ঝুড়ির ভিতরে যে অস্ত্রগুলি আছে এগুলি জমা দিয়া ভিতরে যা। পাগল হয়েছেন নাকি আপনি? কি সব আনঠান বলছেন? ভাই শুনুন, একটা কাজ করি, এই ঝুড়ি হোটেলের ভিতর টুপুট করে এক জায়গায় রাখে আমরা শুট করে চলে যাই। ন্যাশনাল আইডি কার্ড তার কাছে আছে না, ফটোকপি করে রাখছে না, ধরাই দিব তো। তাহলে এখন কি করবো? থানার সামনে গিয়ে রেখে আয়, পুলিশ নিজ দায়িত্বটা লয়ে যাব। দারুণ বুদ্ধি। জবের বুদ্ধি দিয়েছেন ভাই, জবের। চল 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 চল। গভীর রাত্রে যাওয়া লাগবে।